দেখতে দেখতে দিনগুলো কেমন পেরিয়ে যায়, তাই না বন্ধুরা? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আর এই দিনটা কিন্তু প্রত্যেক মায়ের জীবনে আসে, যেদিন তার ছেলেকে বা মেয়েকে স্কুলে পাঠাতে হয় ফার্স্ট দিন, আর যেটা কিন্তু ভীষণ চাপের হয়ে ওঠে। তো আমিও ছেলেকে উঠিয়েছিলাম বহু কষ্টে, আর দেখো টিফিন একটু দিয়েছি ওকে, জানি না খাবে নাকি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ও কীভাবে গেল স্কুল। তো ঘুম থেকে উঠেই ওকে দেখো ব্রাশ করাতে নিয়ে চলে এসেছিলাম। ব্রাশ করতে খুবই ভালোবাসে, তো সেই জন্য কোনো রকম কান্নাকাটি ছাড়াই এসে দিব্যি ব্রাশ করে নিয়েছিল। আর সেই সময় ওর বাবা এসে ওর সাথে একটু কথা বলছিল। জোরে জোরে কুলকুচি করে দাও। তুমি কোথায় যাবে সোনা? বলে দাও তো, বলে দাও, একটু ভিডিও দিকে তাকিয়ে বলে দাও কোথায় যাবে। জোরে বলো। তো ওকে আমি প্রথমে বলেছিলাম আমরা বেড়াতে যাব, চল বেবে করতে যাব দাদুর সাথে। তো সেটাই ও বলছে সবাইকে যে আমি বেবে করতে যাব। তো তারপরে বললাম বাবাকে যে আপনাকে যেতে হবে না, আমি একাই দিয়ে আসি, কেন কি দুজনে গেলে আবার ও দেখে কাঁদবে, দাদুকে ছাড়তে চাইবে না। তো সেই জন্য আমি একাই ফার্স্ট দিনে ওকে নিয়ে গেছিলাম। হ্যালো গুড মর্নিং বলে দেবো, ঠিক আছে? তুমি ঘুরে বলে দাও হ্যালো গুড মর্নিং বলে দাও একবার। হ্যালো গুড মর্নিং বলে দাও। তো দেখো রেডি হয়ে গিয়ে ও সামনের রুমে যাচ্ছে, দাদু ঠাকুমার সাথেও দেখা করবে, আর ওদিকেই আমাদের যাওয়ার গেটটা আর কি। তো গিয়ে ওখানে বলছে যে আমি বেবে করতে যাচ্ছি। তো ঠাকুমা হাসছে, বলছে যাও না, তুমি বেবে করতে যাচ্ছ। তো প্রথম দিন হাতের কাছে কোনো ব্যাগ ছিল না, তো মেয়ের এই ছোটো ব্যাগটাই ওকে দিয়েছিলাম, কেন কি ও তো এখন বই খাতা কিছু নিয়ে যাবে না, শুধু একটু টিফিন আর একটা জলের বোতল দিয়েছিলাম তার সাথে। হ্যাঁ ছোট করা যাবে, আরো ছোট কর, তাহলে ওটা তো বরাবর হবে। আপুকা বেবে করতে যাচ্ছ? হ্যাঁ বলো একটু, তুমি মন খারাপ করো না, বাবাকে বলে দাও আমি চলে আসবো, দেখতে বলে দাও। বাবি থেকে ঘুরে বলো, বলে এক্ষুনি চলে আসবো, মন খারাপ করো না, বলে দাও। এটা হামুদা সালাকে দিয়েছি স্কুলে। পুকি তো ওর বাবা খুব হাসাহাসি করছিল, আর আমাকে বলছিল তোমাকে এসে এমন মার দেবে না। তো দেখো দুজনে খুব মজা করে তারপরে ছেলে বেরিয়েছিল ঘর থেকে। চলো চলো জলদি চলো, টাইম হয়ে গেছে। পিঠে নেই এটা নাকি আমি নেবো? আমি নেবো। ঠাকুমা নাতির দেখো একবার মানে ঠাকুমার কেঁদে কেঁদে আজকে। আপুকা বাই বাই, চলো বাই করো একবার। বাই করে দাও মামা, বলে মন খারাপ করো না। হাতে করে বাই করো। তো ওর ঠাকুমার একদমই ইচ্ছে ছিল না পাঠাবার, খুব মন খারাপ করছিল, কিন্তু দিতে তো হবেই যখন হোক। এখন ছেলের 2 বছর 5 মাস চলছে, তো এখন থেকে না দিলেও যাওয়াটা প্র্যাকটিস হবে না। এখন তো পড়াশোনা হয় না, শুধুমাত্র যাবে আর আসবে, ওটাই অভ্যাস, আর একটু খেলবে। সেই জন্যই ওকে প্লে গ্রুপে ভর্তি করেছি। আমরা বেবে করতে যাচ্ছি, আর হচ্ছে বাবুই আসবে, ভাবছে গাড়ি চলে যাবো। আমার সামনেই স্কুলটা, সেই জন্য কাছেই দিয়েছি প্লে গ্রুপে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে বৃষ্টিটা এত পড়েছে, আর কি বলবো আমি, বৃষ্টিতেই নিয়ে যেতে হচ্ছে, কারণ কি রোজই নিয়ে যাবো ভাবে নিয়ে যাওয়া হয় না। তো এই যাচ্ছি।
বৃষ্টি পড়ার জন্য ছেলেকে কোলে নিয়ে আমাকে যেতে হয়েছিল। তো স্কুলটা বেশি দূরে নয় বলে কোনো অসুবিধা হয়নি আমার ওকে নিয়ে যেতে। আর এমনিতেই তো আমার ছেলেটা একটু রোগা, তো সেই জন্য কোলে নিয়ে যেতে ওকে খুব একটা আমার অসুবিধা হয় না। যাওয়ার সময় সবাইকে বাই করে যাচ্ছিলো। উপরে একটা আন্টি আছে যার সাথে ওর খুব ভালো বন্ডিং, তো ওকেও বাই করছিল। প্রথম দিনটা এইভাবেই মানে ওকে স্কুলে পাঠিয়েছিলাম। এবার চলো দেখো তোমরা স্কুলে গিয়ে ও কী করছে। তো স্কুলে যাওয়ার পর দেখো ওকে গাড়ি দেওয়া হয়েছে, একটা নিয়ে বসেছিল, কিন্তু একটু পরেই কাঁদতে শুরু করেছিল। তো ছেড়ে যখন চলে আসছিলাম তখন মনটা ভীষণ খারাপ লাগছিল। আর বাড়িতে এসে মানে আমি ঢুকে বসতেও পারিনি, আমাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন এসেছিলো যে ছেলে ভীষণ কাঁদছে। তো যাই হোক, যেয়ে আমি আবার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলাম। 10 মিনিটও হয়নি ছিল সেদিন। তো সেই জন্য ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স ওর খুব একটা ভালো যায়নি। তো ফার্স্ট দিন তো এইভাবেই কাটলো, ছেলে ভীষণ কাঁদছিল হিসুরে হিসুরে। তো ঠাকুমা জিজ্ঞাসা করছে কোথায় গেছিলি, তো বলছে যে আমি খেলতে গেছিলাম। এসে টুসনি নিয়ে শুয়ে পড়েছিল, যেটা ও সবসময় খায়, মানে শোয়ার সময় তো স্পেশালি চাই, আর যখন মন খারাপ হয় তখনও চাই। তো টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই